নমস্কার বন্ধুরা, আজ বারাণসী প্রয়াগরাজ সিরিজের ৩ নম্বর পর্ব আমাদের। প্রথম পর্বে আপনারা দেখেছেন কলকাতা থেকে ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের বারাণসী পৌঁছানোর দৃশ্য। দ্বিতীয় পর্বে আপনাদের জন্য ছিল বারাণসীর ফোর্ট অ্যান্ড ফুড ট্যুর, যেখানে আমরা চুনার ফোর্ট, রামনগর ফোর্ট এবং সারনাথ ঘুরিয়ে দেখিয়েছি আপনাদের, সঙ্গে দেখিয়েছি বারাণসীর কিছু বিখ্যাত খাবার। আজকের পর্বে আপনাদের দেখাবো বারাণসীর কিছু বিখ্যাত মন্দির। তাই দেরি না করে আজকের মন্দির ট্যুর শুরু করা যাক। বেনারসের মন্দির দর্শন করতে গেলে প্রথমেই আপনাদের দর্শন করে নিতে হবে কাল ভৈরবের মন্দির। এটা চলে আসছে, আমি বলছি না, এটা চলে আসছে, এটাই নিয়ম। তাই সকালবেলা আমরা চলে আসলাম এই কাল ভৈরবজির মন্দির দর্শন করতে। ওই যে পিছনে লাইন, এই যে এরকম ফুল নিতেই পারেন, 20 টাকা থেকে 100-200 এরকম টাকার মধ্যে ফুল প্রসাদ পেয়ে যাবেন আপনারা। লাইনটা সকালবেলাতেই পড়েছে, এই সামনেই লাইন, একটুখানি বেশি পড়েনি। তাহলে চলুন লাইনে দাঁড়িয়ে পড়ি। মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউড না, তাই মন্দিরের ভিতরটা দেখাতে পারলাম না। মন্দির দেখে পাশে এরকম সরু গলি দিয়ে বেরিয়ে আসতে হবে। এই যে এক্সিট লেখা আছে দেখতে পাচ্ছেন, এই গলিগুলো দিয়ে বেরিয়ে যেতে হবে। কাল ভৈরবের মন্দির থেকে বেরিয়ে আমরা একটা টোটো নিলাম, যেটার ভাড়া নিল 100 টাকা। সেটাই আমাদের কাশী বিশ্বনাথ মন্দিরে কিছুটা আগে নামিয়ে দিল। এখন সময় 7টা 20, মন্দির দর্শন হয়ে গেল। লাইনটা একটু বেশি হয়েছিল, তার জন্য পিছন দিকটা খুলে দিল। পিছন দিকটা খুলে দেওয়াতে পিছন দিক দিয়ে আমাদের ঢুকিয়ে দিল, মন্দির সুন্দর দর্শন হয়ে গেল। ভিডিও করতে দেয় না কাশী বিশ্বনাথ মন্দিরেও, কোনো মন্দিরেই ভিডিও করতে দেয় না, তাই ভিতরটা দেখানো গেল না। এবার এখান থেকে আমরা চলে যাব জয় বাবা শ্রী কাশী বিশ্বনাথের মন্দিরে। এই টোটো আমাদের এখানে থামিয়ে দিল, এই থানা চক। আসলে সকালবেলায় এই রাস্তা দিয়ে অটো টোটো চলাচল করে। এই থানা চকের সামনে এই যে গলি, এই গলির ভিতরেই হচ্ছে গিয়ে রাম কচৌরি ভান্ডার, খুব বিখ্যাত দোকান। আমরা মন্দিরের 4 নম্বর গেট থেকে সোজা এগিয়ে আসলাম, এগিয়ে এই যে সামনেই হচ্ছে রাম ভান্ডার। কিন্তু দুঃখের বিষয়, রাম ভান্ডারে কোনো এক কারিগর মারা গেছে, তার জন্য এই মুহূর্তে দোকানটি বন্ধ। ওর থেকে আরেকটুখানি এগিয়ে আসলে এই দোকানটাও খুব বিখ্যাত দোকান। এই যে দেখুন, এখানে গরম গরম জিলিপি ভাজছে, আর সাথে এরকম গরম গরম কচুরি। হ্যাঁ, এটা কিন্তু দেশি ঘিতে ভাজা হচ্ছে, এখানেও দেশি ঘিতেই ভাজা হচ্ছে। এই এক একটা কচুরির দাম 20 টাকা করে, সাথে এইরকম তরকারি দেবে, আর গরম জিলিপি নিতেই পারেন আপনারা। খুব সুন্দর, খুব ভালো, বেশ ভালো খেতে, দারুণ। ইয়ে রাবড়ি মালাই, আচ্ছা। এই দাদার নাম সোমনাথ, খুব ভালো রাবড়ি মালাই বিক্রি করে, দেখতেই পাচ্ছেন, চরম দেখতে। এইটার দাম 30 টাকা, আর বড়টা নিলে 50 টাকা। ব্রেকফাস্ট করে আমরা এই দিক থেকে আসলাম, এসে ডান দিকে যাব, আর এই ঠিক কোনার মুখটাতেই একটা পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে। এবার আমরা যাচ্ছি কাশী বিশ্বনাথ দর্শন করতে। সামনে দেখা যাচ্ছে মন্দির, এখন মন্দিরটা নতুন করে সাজিয়েছে, ফলে এখনকার দৃশ্যটা কিন্তু দারুণ। মন্দিরের ভিতরে যথারীতি ভিডিও করতে দেয় না, আগে কিন্তু এই মন্দির এত সুন্দর ছিল না, ইদানিং এইসব ভেঙে চুরে করা হয়েছে নতুন। এই যে গেটটা, এই গেটটার বাঁ দিক থেকে মণিকর্ণিকা ঘাটে যায়, আর ডান দিক থেকে পিছনের করিডোরে যায়। মন্দিরে যাওয়ার জন্য কিন্তু এই সামনে থেকেই যেতে হয়, একদম সামনে গেলেই মন্দিরের গেট আছে। এখন দেখছেন কি সুন্দর করেছে মন্দিরটা, এখান থেকেই লাইন পড়ে গেছে। লাইনটা দেখেছেন, বিরাট লাইন পড়েছে। কিন্তু এখানে কিন্তু গভর্নমেন্টের টিকিটেরও ব্যবস্থা আছে। আমরা জেনারেল লাইনেই যাব, কোনো টিকিট নেব না। চৈতালিরা সব লাইনে দাঁড়িয়ে পড়েছে, আমিও গিয়ে দাঁড়াই, ভিতরে ঢুকি। এখানে লকারে সব কিছু জমা রেখে যেতে হয়। এই যে লাইনটা দেখছেন, এটা টিকিটের ভিআইপি লাইন, আর নর্মাল লাইন ওই সাইডে। ভিআইপি টিকিটের জন্য 250 টাকা লাগে পার হেড। আমরা নর্মাল লাইনেই যাব, কোনো টিকিট নেব না। এই যে সামনের কাউন্টারটা দেখছেন, এখান থেকে টিকিট কাটা হয়। এই যে সামনে লাইন দেখছেন, এটা হচ্ছে জেনারেল লাইন। 250 টাকা দিয়ে ভিআইপি হওয়ার কোনো রকম ইচ্ছেই আমাদের নেই, তাই আমরা সাধারণ মানুষ জেনারেল লাইনে দাঁড়াবো। এই লাইনটাও কিন্তু বেশ লম্বা। ভিতরে কিন্তু ক্যামেরা, মোবাইল কিচ্ছু অ্যালাউড না, সব জমা রেখে যেতে হয়। আর ক্যামেরা ভিতরে রাখা যায় না, ভিতরের লকারে রাখা যায় না। সেক্ষেত্রে বাইরে দোকানগুলোতে লকার আছে, সবগুলোই সেফ, অসুবিধার কিছুই নেই। টোকেন দিয়ে দেবে, টোকেন দেখে আপনারা ক্যামেরা, মোবাইল যা থাকবে নিয়ে যাবেন। ভিতরে পার্টস টার্স অ্যালাউড। এই আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। নর্মাল লাইনটা কিন্তু বেশি দূর না, একটুখানি অবধিই যাবে। আর এখানে হচ্ছে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টার, এই পুরো কমলা কালারের বিল্ডিংটাই। এখানে সুভিনির শপ, ওয়েটিং লাউঞ্জ সব কিছুই আছে। মন্দির দর্শন করে বেরোলাম 10টা 20 সময়, এখন 10:30 বাজে। লাগেজগুলো সব নিলাম লকার থেকে। মন্দিরটা খুব ভালো করেছে, তবে
এত ভিড় যে মন্দির কর্তৃপক্ষেরও কিচ্ছু করার নেই, ওই কোনো মতে জাস্ট পাস করিয়ে দিতে হয়। ফলে জল ঢালা তো দূরের ব্যাপার, সে তো ছেড়েই দিন। ওই একটা চোঙা টাইপের করা আছে, ওই চোঙার মাথায় জল ঢালবেন, বাবার মাথায় সেটা পৌঁছাবে না। আমি যেটা সচক্ষে দেখলাম সেটাই বলছি। ভিতরে কয়েক সেকেন্ড আপনারা শিবলিঙ্গের দর্শন পাবেন, কাশী বিশ্বনাথের দর্শন পাবেন, জাস্ট কয়েক সেকেন্ড। এইভাবেই দর্শন হলো আপাতত। প্রায় 1.5 ঘন্টা ধরে লাইন দাঁড়িয়ে এইভাবেই দর্শন হয় ভিড়ের সময়। যেহেতু বারাণসীতে নভেম্বর থেকে ফেব্রুয়ারি হচ্ছে সিজন, তাই জন্য এখন বুঝতেই পাচ্ছেন কী ভিড় কী ভিড়। এইভাবেই দর্শন হয়। এবার আমরা যাচ্ছি অন্নপূর্ণার মন্দির। অন্নপূর্ণা মন্দির পাশেই 4 নম্বর গেট থেকে আমরা ঢুকেছিলাম, বেরিয়ে বাঁ দিকে যাবেন। বিশ্বনাথ মন্দির দর্শনের সাথেই আপনারা দেখে নিতে পারবেন মা অন্নপূর্ণার মন্দির। ভিতর থেকেই যাওয়া যায়, আর বাইরে থেকে আসলে কিন্তু আবার লাইন দিতে হবে। অন্নপূর্ণার মন্দির দেখে জুতো নিয়ে পিছন থেকে এসে আরেকটা জায়গায় ছোট লাইন দিন, লাইন দিয়ে চলে আসুন এই অন্নপূর্ণা মায়ের ভোগ খেতে। এখানে মায়ের ভোগ বিতরণ করা হয় নিঃশুল্কে, নিখরচায় এখানে ভোগ বিতরণ করা হয়। অবশ্যই আসবেন এবং ভোগ গ্রহণ করবেন। এখন এরকম চেয়ার টেবিলে বসিয়ে খাওয়ানো হয় অন্নপূর্ণা মাতার ভোজনালয়, এবং এরকম শালপাতার থালা, গ্লাসে জল, আর অনেক কিছু খাবার দেওয়া হয় কিন্তু, ভাত, ডাল, খিচুড়ি, অনেক কিছু দেওয়া হয়। এই দেখুন দিয়ে দিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলুর তরকারি, মিষ্টিও দেবে। অন্নপূর্ণা মাতার মন্দির থেকে কাশী চাট ভান্ডার অবধি হেঁটে আসলাম আমরা। তারপরে ওখান থেকে একটা টোটো রিজার্ভ করে নিলাম এবং আমরা এখন চলে এলাম দুর্গা মাতার মন্দিরে। এই সামনে থেকে আসলাম, এসে এখানে অটো ড্রপ করলো, আর মন্দিরের এন্ট্রান্স মেন গেট সামনে থেকে। আমরা দক্ষিণ দুয়ার থেকে প্রবেশ করছি। বিশ্বনাথ মন্দির থেকে অন্নপূর্ণা মন্দির, অন্নপূর্ণা মন্দির থেকে অন্নপূর্ণা মন্দিরের ভোগ খেয়ে আমরা চলে আসলাম 3.5 কিলোমিটার দূরে অবস্থিত এই দুর্গা মাতা মন্দিরে। এই দুর্গা মন্দির 18শো শতাব্দীতে নাটোরের বাঙালি মহারানী রানী ভবানী তৈরি করিয়েছিলেন। এই মন্দিরের আর্কিটেকচার নর্থ ইন্ডিয়ার নাগারা স্টাইলের। এই যে পিছনে পুকুরটা দেখছেন, এটা সেই সময় গঙ্গার সাথে সংযুক্ত ছিল। এখানে দেবী দুর্গার মূর্তির কোনো ভিডিও বা ফটো তুলতে দেওয়া হয় না, কিন্তু কথিত আছে এই মাতার মূর্তি যিনি তৈরি করেছিলেন তিনি নিজেই এসেছিলেন এই মন্দিরে এবং এসে বলেছিলেন যে মূর্তিটি তিনি তৈরি করবেন, এবং মূর্তি তৈরির পরে সেই লোককে কিন্তু আর দেখা যায়নি। এই অটোটা সম্পূর্ণ রিজার্ভ করে নিলাম আমরা। ও আমাদের 4টে মন্দির দেখাবে, দুর্গা মাতা মন্দির দেখালো, তুলসী মানসটা দেখালো, তুলসী মানসটা বন্ধ হয়ে গেছে। দুর্গা মাতা মন্দির থেকে 300 মিটার টোটো নিয়ে এগোলেই পেয়ে যাবেন আপনারা তুলসী মানস মন্দির। এটা 12টা থেকে 3টে অবধি বন্ধ থাকে। আর সংকটমোচন মন্দির, হনুমানজির মন্দির, এটা বন্ধ হয় না, এটা খোলাই থাকে। ওখান থেকে মানে তুলসী মানস মন্দির থেকে এই প্রায় আরও 500 মিটার মতো এগিয়ে আসলে পরে এই সংকটমোচন মন্দির। এই সংকটমোচন মন্দির দর্শন করি। অটোর ব্যাপারে যেটা বলছিলাম, আমরা এই অটোটা সম্পূর্ণ বুক করে নিয়েছি। ও 4টে মন্দির দেখাবে, দুর্গা মাতা মন্দির, তুলসী মানস মন্দির, এই সংকটমোচন মন্দির, আর একটা কী মন্দির বললো, নামটা আমার মনে পড়ছে না, ওটা যখন যাচ্ছি এরপরে তখন বলবো। এই করে আমরা যেখান থেকে উঠলাম কাশী চাট ভান্ডার, সেই কাশী চাট ভান্ডারের থেকে একটু এগিয়ে আসবেন। কাশী চাট ভান্ডার থেকে উল্টো দিকে গলিতে একটু এগিয়ে আসবেন। এগিয়ে আসলে একটু অটোটা সস্তা পড়ে, 250 টাকা নিচ্ছে অটো ভাড়া। এই 4টে করিয়ে আবার ওখানে ড্রপ করিয়ে দেবে, তো সস্তাই তুলনামূলক। ওই একদম কাশী চাট ভান্ডারের উল্টো দিক থেকেই যদি করেন সেক্ষেত্রে কিন্তু 350, 500, 600, 700 এই অবধি রেট উঠবে। আর একটুখানি হেঁটে আসবেন, 200-300 মিটার হেঁটে আসবেন, আসলে কিন্তু এই সম্পূর্ণটা করতে আপনাদের থেকে 250 টাকা নেবে। এই হচ্ছে সংকটমোচন মন্দিরের এন্ট্রি গেট। যথারীতি খুব সম্ভবত এখানেও ক্যামেরা করতে দেবে না, কোনো মন্দিরেই প্রায় ভিডিওগ্রাফি করতে দেয় না। বেনারসের কোনো মন্দিরে ভিডিওগ্রাফি অ্যালাউড না, তার মূল কারণ টেরোরিজম। আরও একটি কারণ হলো প্রেম নিবেদন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বহু নব্যযুগল এইসব মন্দিরে এসে তার সঙ্গী বা সঙ্গিনীকে প্রেম নিবেদন করেন এবং সেটা ভিডিও বা রিলসের আকারে সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করে। কেদারনাথের গল্প আমরা সবাই জানি, একই রকমের গল্প এই বারাণসীর 2-1টা মন্দিরেও ঘটেছিল কয়েকদিন আগে। তাই এই সব কারণেই বেনারসের সব মন্দিরের ভিতরেই ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। এরপর অটো আমাদের নামিয়ে দিল কাশী চাট ভান্ডারের গলিতে, এবং আমরা আরেকটি টোটো নিয়ে 150 টাকা ভাড়া দিয়ে ফিরে গেলাম হোটেলে 3টে নাগাদ। কিছুক্ষণ বিশ্রাম নিলাম, তারপর আর কি টোটো ধরলাম, চলে আসলাম দশাশ্বমেধ ঘাট। এই হচ্ছে দশাশ্বমেধ ঘাট। তবে একটু বলে দিই, এখানে কিন্তু নৌকার খুব সমস্যা ইদানিং, প্রচুর বেশি পয়সা চাইছে, প্রচুর বেশি পয়সা চাইছে। এই যে নৌকাগুলো দেখছেন 3000, 3500 টাকা চাইছে, হয়তো 2000 টাকায় রফা হচ্ছে বা 1600 টাকায় রফা হচ্ছে। রিজার্ভ বোট, এখন হাতে চলা নৌকা নেই, এখন সবই এরকম মোটরে চলা নৌকা। আর আজকে গঙ্গা আরতি 7টার সময় হবে, মানে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময় 7টা নাগাদ গঙ্গা আরতি হয়, এরা যা বলছে। এরকম দেখছেন পিলপিল করছে নৌকা,
নৌকা ভর্তি হলে তবে ছাড়বে। আমরা যে নৌকা করেছি সেটা শেয়ারিং বেসিস বলছে, শেয়ারিং বেসিসে 200 টাকা করে নিচ্ছে পার হেড। এটা ভর্তি হলে তারপরে ছাড়বে, তাতে সন্দেহ কি না হোক সেটা কিছু দেখার দরকার নেই, কিন্তু ভর্তি হলে ছাড়বে। আর রিজার্ভ করলে ওই যে বললাম 1000-2000 টাকা হয়তো বার্গেন করে 1600-1800 টাকা পেয়ে যাবেন। আমাদের বলেছিল 1600 টাকা ছোটো নৌকা, সেটা করলাম না আমরা, কারণ মাত্র 4 জন আছি, 1600 টাকা দিয়ে গায়ে লাগবে যথেষ্ট। সেটা আবার গঙ্গা আরতি দেখাবে, মানে 1600 টাকা আপনার খরচা করাবেই, কারণ এখানে 200 টাকা করে। তারপরে এই যে বোটগুলো দেখছেন এইগুলো চেয়ার পাতা, এই চেয়ারে বসতে গেলে 200 টাকা গঙ্গা আরতি দেখার জন্য। বেনারসটা রীতিমতো এখন প্রচণ্ড বাজে রকমের ব্যবসা হচ্ছে এখানে ঠাকুরকে নিয়ে, যদিও ভগবানকে নিয়ে সবথেকে বেশি ব্যবসা হয় আমরা সবাই জানি, কিন্তু ইদানিং একটু বেশি হচ্ছে, একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে বেনারসে, মানে ব্যবসাটা চরম মাত্রায় পৌঁছে যাচ্ছে। বিতর্ক যদি হয় তাহলে হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু সত্যিটা আমি সবার সামনে বলবোই। আমাদের দুর্ভাগ্য সন্ধ্যে 6:30 বেজে যাওয়ার পরও আমাদের নৌকা ভর্তি হলো না, তাই অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমরা নেমে যেতে বাধ্য হলাম। তাই ঘাটের ভিডিওগুলো এ যাত্রায় দেখাতে পারলাম না আপনাদের, তার জন্য ক্ষমা প্রার্থী আমরা। আজকে কোনো এক বিশেষ তিথি ছিল, তাই প্রায় লক্ষ লোকের সমাগম হয়েছিল এই দশাশ্বমেধ ঘাটে। গঙ্গা আরতিও সামনে থেকে দেখার সুযোগ ঘটলো না আমাদের এই কারণবশত। ফ্যামিলি নিয়ে এই ভিড়ে গুতোগুতি করার কোনো মানেই হয় না, সেই কারণে আমরা একদম পিছিয়ে আসলাম এবং দশাশ্বমেধ ঘাটের সিঁড়ির উপর থেকে উকি ঝুঁকি মেরে আরতি দেখলাম কিছুটা। গঙ্গা আরতি শেষে হাঁটতে হাঁটতে চলে আসলাম মার্কেট এরিয়াতে এবং শপিং করে কুলফি খেয়ে আবার টোটো ধরে পৌঁছে গেলাম আমাদের হোটেল সংলগ্ন একটি রেস্টুরেন্টে ডিনার করতে। আমরা আলটিমেট সব কিছু করে প্রচণ্ড এক্সস্টেড আজকে, কারণ এত হাঁটা হয়েছে, জেনারেলিতে এত হাঁটা হয় না, আজকে সব মিলিয়ে হয়তো প্রায় 7-8 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। অটো টোটোগুলো ধরতে অনেকটা এগিয়ে আসতে হচ্ছিলো। তো এসব করে আলটিমেট আমরা হোটেলের পাশেই চলে এসেছি। হোটেলের পাশে রাস্তার উপরে পেট্রোল পাম্পের পাশেই রেস্টুরেন্ট। বেনারস সিরিজের প্রথম ব্লগে দেখিয়েছি কলকাতা থেকে বেনারস আসার সময় যখন আমরা পৌঁছালাম, রাত্রিবেলা যেই রেস্টুরেন্টটা খেয়েছিলাম সেই রেস্টুরেন্টে আজকে খাচ্ছি। আজকের ডিনারে প্রথমেই নিয়ে নিলাম চিকেন আচারি টিক্কা, এটার দাম 390 টাকা, থাকে 8 পিস, সাথে গ্রিন চাটনি, একটু লেবু আর পেঁয়াজ দেওয়া আছে। আজকে আমরা ডিনারে নিয়ে নিয়েছি কোলাপুরি চিকেন, বাটার চিকেন, মিক্সড ফ্রাইড রাইস আর তন্দুরি রুটি। তাহলে আজকের পর্ব এই অবধিই থাক। আগামী শনিবার ঠিক সন্ধ্যে 7টায় নিয়ে আসবো প্রয়াগরাজের ভ্রমণ কাহিনী। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেবো আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশনটা পৌঁছে যাবে।